السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن إلى آخر الآية. সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাহে রমাদান কোরআন অবতীর্ণের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মতো পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ, পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই মাসে অবতীর্ণ করেছেন, এবং সেটি লাইলাতুল কদরের রাতে। অতএব আসুন, এই মাসে যেহেতু কোরআন, এই মাসটি যেহেতু কোরআন অবতীর্ণের মাস, কোরআন তেলাওয়াত আমরা যারা করতে পারি না, অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতে হবে। কেননা হাদিসে এসেছে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয়তো তোমার পক্ষে নয়তো বিপক্ষে সাক্ষী দিবে কিয়ামতের দিন। যদি পক্ষে সাক্ষী দেয় কোরআন, তাহলে আপনার জান্নাত সুনিশ্চিত, আর যদি বিপক্ষে সাক্ষী দেয় কোরআন, তাহলে আপনার জাহান্নাম সুনিশ্চিত। অতএব আমরা কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরি, একটু বুঝে তেলাওয়াত করার চেষ্টা করি, অন্তত রিডিং পুরো কোরআন শরীফ একবার দুইবার পড়ার চেষ্টা করি। খুব ভালো হয় যদি একটি তর্জমা পড়তে পারি, আরো ভালো হয় তাফসীর পড়তে পারি। ঘরের মানুষদেরকে একত্রিত করে কোরআন থেকে কিছু মাসআলা এগুলো আলোচনা করার চেষ্টা করি। কোরআনের কিছু তর্জমা তাফসীর ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে বসে আলোচনা করতে পারি। বিভিন্ন ভাবে কোরআনকে সাজানো যেতে পারে, কোরআন তেলাওয়াতের বিভিন্ন ফরম্যাটে সাজানো যেতে পারে। কোরআন তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয়, তাহলে তো আপনার নামাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোরআন তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনি গুনাহগার হচ্ছেন। তবে কোরআন তেলাওয়াত চেষ্টা করা দরকার। যদি আপনি আগে না বুঝে থাকেন, আপনার বয়স হয়ে গিয়েছে, তারপরেও আপনি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। যারা ভালো তেলাওয়াত করেন তাদের শরণাপন্ন হন, এবং কোরআন তেলাওয়াত আপনাকে করতেই হবে। কেননা কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, শুধুমাত্র কোরআন ঘরে গিলাফ বন্দি করে সাজিয়ে রাখলেন, তাহলে কোরআনের পক্ষে আপনি থাকলেন না, কোরআন আপনার পক্ষে থাকার কোনো সুযোগ নেই। অতএব আসুন, কোরআনের মাসে কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরার চেষ্টা করি, জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াত, কোরআন বুঝে তেলাওয়াত, তরজমা তাফসীর, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের জন্য কি মেসেজ দিলেন, কি মেসেজ পাঠালেন, সে বিষয়টি বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।